আসসালামু আলাইকুম। আমাদের এলাকায় একটু ওয়াজ মাহফিল হচ্ছিল, এই জন্য আমরা সেখানে গিয়েছিলাম। আমরা একটু আগে আগে যাওয়ার কারণে দেখি এখনো প্রধান বক্তা এসে পৌঁছায়নি। মাদিনা 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 একবার আমাকে দেখাও দয়াল কাবা মাদিনা এ মন জুড়াবে মনে কোনো দুঃখ রবে না একবার। যেহেতু বক্তা এখন আসেনি, এই জন্য আমরা পুরো মাহফিলটি ঘুরে দেখার জন্য বের হলাম। বের হয়ে প্রথমে দেখতে পেলাম টুপি, কিতাব, আতর এগুলো বিক্রি হচ্ছে। আর একটু সামনে গিয়ে দেখতে পেলাম গরম গরম জিলাপি, পেঁয়াজি এগুলো ভাজা হচ্ছে এবং তার সাথে আছে নিমকি, চানাচুর এগুলো। আমরা খাওয়ার জন্য জিলাপি এবং পেঁয়াজি নিয়ে নিলাম। তারপর আমরা চলে গেলাম রোল খাওয়ার জন্য তার পাশেই বসেছিল রোলের দোকানের জন্য, সেখানে আমরা গেলাম রোল খেতে। তারপর পরে আমরা চলে গেলাম ফুচকা, চটপটি খাওয়ার জন্য। কর্মজীবনে সবই ঠিক। Guys, this is Gulgan. Welcome to channel. কি আবার বলো। This is Gulgan. Welcome to channel. Another Ben's video. চারটা Juicy, tender, spicy. তুমি বলো। পড়লো। এরপরে খেতে চলে গেলাম সন্দেশ। চেরি ফল না গরম চা? ওদিক দেন। শুরু করেন। এরপরে খেতে হবে জানো? চেরি ফল পরে খাবেন। ভাই পরে গেল। আগে খেতাম। হ্যাঁ না। না। আরেকটা কারে? পাঁচটা। এর মধ্যে খাওয়া করতে করতে প্রধান বক্তা চলে আসছে, এই জন্য আমরা চলে গেলাম বক্তব্য শোনার জন্য। ধৈর্যের প্রয়োজন আছে না নাই? এই জন্য কিয়ামত পর্যন্ত আবু হানিফার নাম বাকি থাকবে। ফতোয়া কিতাব, ফতোয়া স্বামীর মধ্যে আছে রব্বে মুখতারের ভিতরে লাকাদ জাআনাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ওই ইমামে বাসফা আসিরাতে উম্মাতানে মুস্তাফা। এ বলদের মাগো কয়েকটা সবক দিয়ে দেই মা, ধৈর্যের পরিচয় দাও। স্বামীর সাথে ঝগড়া করো না, কিছু আনতে পারে নাই, ধৈর্যের পরিচয় দাও। যুবকদেরকে বলবো যারা বিয়ে শাদী করছো, ধৈর্যের পরিচয় দাও। কিছু হলো তালাক শব্দ মুখে উচ্চারণ করেও না, যতই কিছু হোক না কেন এই শব্দটা মুখে উচ্চারণ করবো না। মুসলমান, আল্লাহু আকবার বলতেছিলাম। ঈমান নামক নিয়ামতের ডানা কয়টা জোরে বলেন, আরো জোরে বলেন কয়টা? এক নম্বর শুকর, দুই নম্বর হলো সবর। এই দুইটা যদি আমরা ঠিকমতো পালন করতে পারি, মুসলমান আমার নবী ডাক দিয়া বলেন, বান্দা তোমার কবর যেতে হবে, তোমার কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। এ বাবা একটু দিলটা নরম করে দেন, চোখটা বন্ধ করে মোরাকাবার হালতে পারলে বসে যান আর চিন্তা করে দেখেন এই দুনিয়াতে আমি চিরকাল থাকতে পারবো না। ওই কবর প্রতিদিন আমাকে ডাকি, আমি অন্ধকার ঘর, আমি সাবিচুর ঘর, আমি একাকিত্বের ঘর। ও বান্দা যা কিছু দুনিয়াতে করো তুমি আমার কাছে প্রস্তুতি নিয়ে আইসো, ঈমান আর আমল ঠিক করে নিয়ে আইসো। মুসলমান দুনিয়ার জিন্দেগি সামান্য কষ্ট সহ্য করতে পারি না। ওই কিয়ামতের ময়দান বড় কঠিন, কিয়ামতের ময়দান বড় কঠিন হবে। আল্লাহু আকবার। দুনিয়াতে যারা নেক আমল বানায়া যাবে, এদের কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। হাসরের ময়দানে তারা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশ আজিমের তলে ছায়া পাবে। এই জন্য মুসলমান
আজকের মাহফিলকে জীবনের শেষ মাহফিল মনে করে, আজকের রাত জীবনের শেষ রাত মনে করে, একটু খালে দিলে তওবা করো, আর মা বাবার সঙ্গে বেয়াদবি করবো না, আর ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করবো না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, সুদের খাতায় নাম লেখাবো না, কোরআন শরীফকে বুকের সাথে ধরে রাখার চেষ্টা করব, পারলে অল্প অল্প করে তেলাওয়াত করব, না পারলে তেলাওয়াত শেখার চেষ্টা করব। মুসলমান, বাহাদুরি করো না, নিজের মনটাকে বুঝাও আমি বড় দুর্বল। যাদের দিলটা রেডি হয়ে গেছে, আল্লাহ রহমত নাজিল করেছে, যাদের মনটা ভালো, দুটো হাত তুলে আমার মালিককে দেখাও। বিল্লাহি তাকবীর। মুসলমান, হাত নামায়েন না, দুটো হাত টান টান করে উঁচু করেন। চতুর্দিকে কোটি কোটি ফেরেশতারা ক্যামেরা নিয়ে দাঁড়া আছে, এই ছবিগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছায় দিবে আর বলবে, আল্লাহ রাত্র 12টা পার হয়ে গেছে, আপনার বান্দাগুলো এই জায়গায় বসে বসে আপনার কি চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ, আজকের মাহফিল শেষ করে সবাই তো বাড়িতে রওনা হয়ে যাবে, কেউ গিয়ে দেখবে তার মা বাড়িতে আছে, মা অপেক্ষায় আছে, আমার সন্তান কখন আসবি। আবার অনেকে বাসায় গিয়ে দেখবে মা নাই, মা নাই, কিন্তু যে খাটে মা ঘুমাইতো খাট আছে, মা নাই, মা দেখে বসে বসে পান খাইতো চেয়ার আছে, মা নাই। অনেকে মায়ের কবরের পাশ দিয়ে আজকের মাহফিলে আসছি। মুসলমান, দেখো কত যুবকের চোখে পানি, কত বৃদ্ধ বাবাদের চোখে পানি। দেখো এদের মা বাবা একদিন দুনিয়াতে ছিল, আজকে নাই। আজকে আমাদের মা বাবা যাদের আছেন, একদিন তারাও থাকবে না। মুসলমান, আজকের এই মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে রে বাবা। সবাই আমার মালিককে ডাকবেন না, ইয়া রহমান, চোখটা বন্ধ করে ডাক দাও, ইয়া আল্লাহ। আজকে আল্লাহ ডাক কাউকে ফিরাইয়া দিবে না, জোরে ডাক দাও না আল্লাহ। আল্লাহ দেখায় দেখেন কত শিশু কন্যা যাওয়ার জন্য চোখে পানি। এ জান্নাওয়ালা ভাই, আমার জন্য একটু দোয়া করো রে ভাই। আল্লাহ, আমাদের কারো হাত দুটো ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আসামির মতো দুটো হাত উঁচু করেছি, আল্লাহ আর গুনাহ করবো না রে আল্লাহ, আর তোমার হাবিবের সুন্নতে খুর লাগাবো না, আর নামাজ ছাড়বো না। জোরে জোরে আমার মালিককে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ। এই মাদ্রাসাকে কবুল করো, মসজিদকে কবুল করো, আজকের মাহফিলকে কবুল করো। আয় আল্লাহ, মাহফিলের সভাপতি প্রধান অতিথিকে কবুল করে নাও, সকল শ্রদ্ধা বক্তাদের কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের হজ উমরা না করে কবরে ডাক দিয়েন না। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। খারাপ লাগছে? দোয়া করে যাবেন, দোয়া করে যাবেন। কে কে যাবেন দেখি ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন বলেন। মাহফিল কি আর কিছুক্ষণ চলবে? ফজর পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। সওয়াব পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ। মাহফিলের কামিয়াবি দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত লোক ছিল, এখনো আছে আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আপনাদের এই বসাকে কবুল করেন, আমরা যেন জান্নাতে একসঙ্গে বসতে পারি, আল্লাহ যেন সেই ব্যবস্থা করে দেন। আপনাদের এখানে মসজিদের কাজ চলতেছে, খুশি না বেচা? নবীজি বলেন, মান মানা